আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আমি এখন নিউ ইয়র্ক যাচ্ছি অলবেরি থেকে। হাসান আছে সাথে, আমি হাসান নিউ ইয়র্ক আগামী 2 দিন ঘুরবো। রনি ভাই আমাদেরকে বাস স্ট্যান্ডে নামাই দেবে এখন। রনি ভাইকে মিস করবো 2 দিন। রনি ভাই মাছ ধরতে যাবে কাছাকাছি লং আইল্যান্ডে। ঠিক আছে, বাসে উঠে কথা হবে। যাচ্ছি আলবেনি ডাউনটাউনের দিকে আর কি, ওইখান থেকে বাসে উঠবো। আমাদের বাসের নাম গ্রেহাউন্ড। 2 ঘন্টা 50 মিনিট বা 3 ঘন্টার মতো লাগবে আর কি। নিউ ইয়র্ক পোর্ট অথরিটি বাস স্টেশনে নামবো। কথা হবে যেতে যেতে। যে বাস স্ট্যান্ডে চলে আসছি। ওই যে নিউ ইয়র্কের বাস গ্রেহাউন্ড। বাসে উঠে কথা বলবো। জাস্ট কিছু না, এই মেইলে কিউআর কোড নিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিউআর কোডটা স্ক্যান করেই আমরা উঠে যাবো আর কি। বাসে উঠে কথা হবে। আমরা বাসে উঠে গেছি। ইটস ভেরি ইজি। একটা কিউআর কোড জাস্ট স্ক্যান করেই আমাদের সিট নাম্বার কনফার্ম করলো। উঠে গেলাম, লাগেজ রেখে দিলাম। এটা হচ্ছে বাস গ্রেহাউন্ড, নিউ ইয়র্কে যাবে অলবেনি থেকে। আমি এর আগে বাসে কানাডা থেকে আসছি অলবেনিতে, তারপরে ইয়েতে গেছিলাম, ওয়াশিংটন ডিসিতে গেছিলাম। সো আই হ্যাভ দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। বাট অলবেনি থেকে নিউ ইয়র্ক এই রাস্তাটা কখনো যাইনি। এই রাস্তাটা আজকে নতুন যাচ্ছি। আর সাথে হাসান আছে। আগামী 2 দিন নিউ ইয়র্কে আমরা অনেক অ্যাক্টিভিটি করবো, আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো। দুবাই গেছিলাম, ওটা দুটো পাহাড়ের ভিউটা অসাধারণ লাগতেছে। ফর্চুনেটলি আজকে মেঘলা, নাহলে সূর্যের পাশে বসছিলাম, রোদে ফাটায় গাছ কাটতেছে। সবটি গাছ কাটার লেগে গাড়ি টাড়ি রাস্তা 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 শেষ হয় না। অনেক গাছপালা আছে, প্রচুর গাছপালা। এই জায়গাটা তো কোস্টের কাছে, তো বৃষ্টি হয়, তো বৃষ্টি হওয়ার কারণে একটু সবুজ বেশি। ক্যানাডা সবুজটা তাও সবুজ। যেমন জায়গাটা মানে আমাদের শ্রীমঙ্গল টিমঙ্গল আছে না, হ্যাঁ একদম ডিপ গ্রিন। এখানে বৃষ্টিও হয় কিন্তু মাঝে মাঝে। কেনাডা প্রচুর বৃষ্টি হয়। এই পাহাড়টাই কি সেই ওই যে তুই করলি যে ইয়াতে গেছে মন্ট্রিয়াল, কি অ্যাপোলিশিয়ান মাউন্টেন রেঞ্জের অংশ। আমরা নিউ ইয়র্ক পৌঁছে গেছি। 2 ঘন্টা 40-45 মিনিটে পৌঁছে গেছি, একটু আগে। আজকে ট্রাফিক কম ছিল। এটা হচ্ছে নিউ ইয়র্ক পোর্ট অথরিটি বাস স্ট্যান্ড। এখানে ট্রেন স্টেশন, সাবওয়ে সবকিছু একসাথেই। এটা আন্ডারগ্রাউন্ড। আমরা উপরে উঠবো এলিভেটর দিয়ে। এখান থেকে একটা ট্রেন ধরবো। আমাদের কাজ আজকে হচ্ছে
একটা কাজে যাব জ্যাকসন হাইটসে। তো এখানে কাশের আমরা লাঞ্চ করব। তো ওইটা বাঙালি অধ্যুষিত এলাকা, তো এখানে অনেক এক্সপ্লোর করার জিনিস আছে, এক্সপ্লোর করবো, ইন্টারেস্টিং হবে আশা করি। তো এই বাস স্টেশনটা হচ্ছে একদম এয়ারপোর্টের মতো, ওই যেরকম গেট নাম্বার থাকে, আমাদের গেট নাম্বারে নামায় দিচ্ছে 65। একটু দেখাই, হাসান ট্রেনের রুটটা দেখতেছে 65। এখানে এসে বাস থামে, ওই যে এরকম বাইরে যেরকম বাস থামা আছে। তারপরে আমরা ইনফরমেশন, তারপর আমরা ওইখান দিয়ে এলিভেটর দিয়ে সাবওয়েতে যাবো আর কি। ওইখানে আমার সাইন দেওয়া আছে ট্যাক্সি, সাবওয়ে, স্ট্রিট লেভেল। আপনি যদি রাস্তায় চলে যেতে চান ওইখান দিয়ে, মাঝখান দিয়ে হচ্ছে সাবওয়ে, আর ওই পাশ দিয়ে ট্যাক্সি। তো এটা বেসিক্যালি গ্রে হাউন্ডের বাস স্টপেজ। এরকম আরও অনেকগুলো বাস কোম্পানি আছে, সো এটা ওয়ান অফ দ্যাম। ঠিক আছে, তাহলে আমরা সাবওয়েতে যাই। এই আমরা এলিভেটর দিয়ে উপরে উঠে গেছি, এই সাবওয়ের ইয়াটা ওইদিকে যাবো। এখানে একদম এটা একটা বাস স্টেশন, মনে হচ্ছে এয়ারপোর্টের মতো। হ্যাঁ, আমাদের রনি ভাই হচ্ছে রনি ভাই আমার ভাইরা, উনি একটা ট্রেনের কার্ড দিয়ে দিচ্ছে। তো ওইটা রিফিল করতেছি আমরা এখান থেকে, যে হাসান রিফিল করতেছে। ওইটা দিয়ে আমরা যে কোনো ডেস্টিনেশনে $2.5 যেতে পারবো। তো আমরা যদি বের হয়ে যাই স্টেশন থেকে, তাহলে আবার সোয়াইপ করতে, মানে প্রত্যেক সোয়াইপে $2.5, বাট যে কোনো ডেস্টিনেশনে যেতে পারবে। তো এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। এটা আমরা নিউ ইয়র্কে গাড়ি আনি নাই, আর নিউ ইয়র্কে পার্কিংয়ের খুব প্রবলেম, এই জন্য গাড়ি আনি নাই। তো পার্কিং অনেক কস্টলি, পার্কিং পাওয়া যায় না। এটা খুবই কনভিনিয়েন্ট হয়েছে। দেখা যায় আমরা এখানে কার্ড রিফিল করে তারপর হচ্ছে আমরা আরো $3 ছিল, $10 ছিল। দুদিনের জন্য এনাফ। হ্যাঁ, চল আমরা রিফিল করে ফেলছি, এখন কার্ড সোয়াইপ করবো। হাসান ঢোকার পরে আবার আমাকে কার্ডটা দিলে আমি আবার ঢুকবো। আমরা কুইন্সে যাব। এই যে আমরা ম্যাপ থেকে দেখে নিলাম যে আপ টাউন কুইন্স, ইতে যাব আমরা, ই নাম্বার প্ল্যাটফর্মে যাব। আরো অলরেডি আমরা আন্ডারগ্রাউন্ডে আসছি, প্রায় 2-3 তলা নিচে নামো, আরো নিচে নামছি। সো এই যে এখানে রেল লাইন। হ্যাঁ, হ্যাঁ, এটা প্ল্যাটফর্ম, এখানে ট্রেন আসবে। অনেক স্পিডে আমরা ট্রেনে উঠতেছি, খুব কুইকলি পেয়ে গেছি ট্রেন। আমরা ট্রেনটাতে উঠে গেছি, আর কি আটা মাটির নিচে দিয়ে যাচ্ছে। নিউ ইয়র্কের মেট্রো হচ্ছে ওয়ার্ল্ডস বিগেস্ট আর কি লাইন। এখানে 36টা লাইন আছে এবং প্রায় 472টা স্টেশন আছে। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট মেট্রো লাইনস আর কি। তো এখানে প্রতিদিন 3 থেকে 4 মিলিয়ন লোক চলাফেরা করে। আমাদের যেরকম একটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যায়, এটা কখনো স্টপ হয় না, এটা 24 ঘন্টা চলতে থাকে। তো আমরা যাচ্ছি, এটা মাটির নিচে কিন্তু অনেক দ্বীপ। একটা স্টেশন আছে 18 তলা নিচে, মানে প্রায় 180 ফিট বা 190 ফিট নিচে তার ডিপেস্ট স্টেশনটা। কিছু কিছু স্টেশন আছে 5-6 তলা নিচে, বাট ডিপেস্ট হচ্ছে 18 তলা নিচে। সো 19th সেঞ্চুরির শুরুর দিকে এটা যে ওরা এভাবে করছে, রিয়েলি অনেক কষ্ট হয়েছে, অনেক ম্যানুয়াল লেবার ছিল বা ইয়ে ছিল। নাইস।
এটা নিউ ইয়র্কে খুব দরকার আসলে, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট দরকার, পার্কিংয়ের সমস্যা আছে। আমরা চলে এসেছি জ্যাকসন হাইটসে, বাঙালি পাড়া, বাঙালি অধ্যুষিত পাড়া। এই সাবওয়ে থেকে উঠেই আমরা আমাদের স্টেশনে চলে আসছি। তো আমাদের কাজটা সারার আগে আমরা খলিলে নাস্তা করে নিই, খলিল বিরিয়ানি। সাবওয়ে স্টেশনটা ওই পাশে, আর এই পাশে যে খলিল বিরিয়ানি হাউস, দ্য ফেমাস, একটা বাংলাদেশি বিরিয়ানির দোকান। এই যে বাংলা লেখা, দেখে কি পাওয়া যায়। আমরা ওই জ্যাকসন হাইটসের বিখ্যাত খলিল বিরিয়ানি হাউসে আসছি। আমরা তাদের স্পেশাল বিরিয়ানিটা নিচ্ছি, গরম গরম ফ্রেশ ধোয়া উঠতেছে। আমরাই মনে হয় আজকে প্রথম আসছি। হ্যাঁ, আর হচ্ছে এই চিকেন ফ্রাই, বোরহানি নিচে হাসান। বোরহানির বোতলটা ইন্টারেস্টিং, প্রথমে বুঝতে পারিনি আমরা একটা বোরহানি। ভালোই সিটিং অ্যারেঞ্জমেন্ট, নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুমটাও ভালো। তো খাওয়া টেস্ট করি, দেখা যাক আর কি কি আছে একটু দেখাই, এখানে কি কি পাবেন। এখানে চিকেন বিরিয়ানি আছে $10, $11 একটা। বিফ বিরিয়ানি মানে তেহেরি যেটা, এটা হচ্ছে $13। আর আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে মাটন বিরিয়ানি স্পেশাল খলিল, এটা বিফ বিরিয়ানি, এটা হচ্ছে $16। এই যে এটা হচ্ছে পালং শাক, চিংড়ি, চিকেন, ডাল, এই যে লাউ চিংড়ি, এখানে লাউ ডাল, এখানে আপনার বিফ কারি, চিকেন কারি, এখানে পোলাও আছে, এগুলো বিভিন্ন জুস, এই যে ফিন্নি, বোরহানি, বরফি, গাজরের বরফি বেবি। ওকে, সো নাইস, নিট অ্যান্ড ক্লিন। সবচেয়ে বড় কথা হয়েছে নিউ ইয়র্কে এসে বাংলা খাবার খাচ্ছি অনেকদিন পরে। এখানে ফুচকাও পাওয়া যায় একদম ওই যে সাবওয়ে স্টেশনের অপোজিটে, এই যে রুজবেল্ট, এখানে নেমে রুজবেল্ট সাবওয়ে স্টেশন, এখানে আমরা নামছি। জ্যাকসন হাইটস, রুজবেল্ট অ্যাভিনিউ সাবওয়ে স্টেশন, ওটার পাশেই। খাওয়া দাওয়া শুরু করি। কেমন আছেন? সো কাজ নাই। আমরা ওই জ্যাকসন হাইটসের খলিল বিরিয়ানি থেকে খাওয়া দাওয়া করলাম। অ্যাভারেজ আমরা বিরিয়ানি খেয়েছি আর চিকেন ফ্রাই, আর চাটা মোটামুটি ভালো ছিল। এখন হোটেলের দিকে যাব, হোটেলে চেক ইন করে লাগেজ টাগেজ রেখে পরে আবার বেরোবো আর কি। আবার আমরা ওই যে সাবওয়ের এখানে চলে এসেছি, এখান থেকে হোটেলে যেতে 20 মিনিট লাগবে আর কি। তো হোটেলে গিয়ে কথা হবে কীভাবে চেক ইন করলাম, আর হোটেলের একটা রুম ট্যুর দিব। স্টেশনে অনেক বড়, চলে আসছি আমাদের হোটেলের যে অ্যাড্রেস, এখানে ফার্স্ট স্ট্রিট, লং আইল্যান্ড সিটি। মাটির নিচ থেকে বেরোচ্ছি, এক এক জায়গায় মাটির নিচ দিয়ে চলে আসতেছি। আমরা হোটেল রিসেপশনে আসছি, ওই যে হাসান চেক ইন করতেছে। এখানে আমরা পেইড করে আসছি, কিন্তু আবার একটা ডিপোজিট মানি রাখতেছে $60 সবার জন্যই। এটা একটু নতুন বিষয় লাগলো, পেইড করার পরেও $60 রাখলো। যাই হোক, এটা একটা বাজেট হোটেল,
তো আমাদের 2 রাতের জন্য $270, $217। চেক ইন কমপ্লিট, আমরা রুমে যাচ্ছি। রুমে চলে এসেছি, রুম নাম্বার আছে 503। দেখি রুমটা কেমন। ভেরি সিম্পল, একটা কুইন বেড, একটা ক্লোজেট, এসি আছে, টিভি আছে, চেয়ার টেবিল আছে, কাজ করার মতো কফি বানানোর জন্য কিছু আছে কি না, ওইটা ফ্রেশ। হ্যাঁ, ওকে। ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটা বড় আছে, নাইস। টাওয়াল দেওয়া আছে, টিস্যু, শ্যাম্পু, সাবান সব কিছু আছে, নাইস। যাক, ওরা আমাদের 1 ঘন্টা আগে চেক ইন করতে দিয়েছে, কিছু বলে নাই, ইটস গুড। ঠিক আছে, এখন একটু রেস্ট নেই, তারপরে বেরোবো। হ্যাঁ, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। নিউ ইয়র্ক সিটি আজকে রাতে ঘুরবো, মেবি টাইম স্কোয়ার, ম্যানহাটনে যাবো। ওকে, টিল দেন, বাই। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে একদম ফ্রেশ হয়ে আসলাম। তো জ্যাকসন হাইটসে এখানে একটা কাজ ছিল, কাজ করলাম। এখন হচ্ছে তো বাঙালি পাড়া বা বাঙালি কমিউনিটি, এখানে আশেপাশে দোকানপাট, এগুলো একটু ঘুরে দেখবো। হ্যাঁ, এখানে সবাই আসলে ম্যাক্সিমাম মানে 90% এখানে বাঙালি। তো আপনাকে একটু দেখাই, এখানে সমাধান ছোটোখাটো একটা স্ট্রিট মেলা টেলা টাইপের হচ্ছে। তো এখানে একটু দেখাচ্ছি, সবখানে বাঙালি। কি হাসান, নিউ ইয়র্কে আসা বাঙালি পাড়া কেমন লাগতেছে তোমার কাছে? আমি আগেও আসছি, ভালোই লাগতেছে। একটা হ্যাপেনিং ব্যাপার আছে, যে জিনিসটা বাংলাদেশে আমরা মিস করতাম, এবার একটা বাইক পাওয়া যায়। তো যেটা পুরা নিউ ইয়র্ক এবং নর্থ আমেরিকা থেকে ডিফারেন্ট একটা বাইক। সো it feels like coming home. Lot of noise, chaos, but you will feel home. সেটাই, মানে নিজের বাসা, নিজের দেশ, যতই কেওয়াজ হোক, যত কিছু হোক, একটা ভালো গুড ফিল দেয় আর কি, নিজের কমিউনিটি। তো এই যে দেখেন, এখানে একদম ফুটপাতের মধ্যে সেলার কমিউনিটি, তারপরে ওই যে ওই পাশে স্ট্রিট ফুড আছে, এই পাশে আরেকটা দোকান আছে, এখানে বাঙালি চাচারা বসে বসে আড্ডা দিতেছে। অনেকে আসছে এখানে দেখতে, অনেক করে না। এক চাচা বাসার জন্য বাজার করে নিয়ে যাচ্ছে, বাংলাদেশি। সবাই মোটামুটি এখানে বাংলাদেশি। এই যে দেখেন, এখানে বাংলা লেখা, মল্লিকা মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, এটা ইত্যাদি। এটা খুবই জনপ্রিয় রেস্টুরেন্ট এখানে, ইত্যাদি। এটার খাবার আমরা টেস্ট করবো একটু পরে। তো এখানে আমাদের বাংলাদেশি যে NYPD মানে নিউ ইয়র্ক পুলিশের যে অফিসার মারা গিয়েছেন ওই দিনকার হামলায়, সো তার স্মরণে কোনো একটা অনুষ্ঠান হবে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে। সো উই আর ভেরি প্রাউড অফ হিম। তার পরিবারের জন্য সমবেদনা, এছাড়া তার কিছু বলার নেই। আল্লাহ তাকে বেশ নসিব করুক। তো দ্যাটস ইট। আরও জায়গা আছে এখানে, ওই জায়গাগুলো একটু ঘুরে দেখি। এই যে এখানে ডাব বিক্রি করতেছে, এখানে পানের দোকান, সেলুন। এই যে এক চাচা ডাব বিক্রি করতেছে। তো আর একটু ঘুরে দেখি, ওই পাশে যাই কি কি আছে। এই রাস্তাতেও অনেক স্ট্রিট ফুড, তারপরে বাঙালি, ইন্ডিয়ান সবার দোকান আছে। এই যে চাচা জিনিস বিক্রি করতেছে। এখানে পুরান ঢাকা, এটাতে কি ফুচকা পাওয়া যাচ্ছে না? ওই যে মিষ্টি পান, মধুর মিষ্টি পান, ভালো লাগতেছে বাংলা লেখা দেখে। এই স্ট্রিটটার নামকরণও করা হয়েছে 73 বাংলাদেশ স্ট্রিট, আমেরিকার নিউ ইয়র্কে।
আছে ফার্মার্স মার্কেট, আপনার বাজার, এটা মানে ইন্ডিয়ান। ফুলের গাছ, আখের রস খাওয়া যায়। তোমরা তো ডিহাইড্রেট। হ্যাঁ, আইসা খাবো। আড্ডা কিচেন অ্যান্ড ডাইন। আর কি আছে ওই পাশে? স্যান্ডম্যান গ্লোবাল এক্সপ্রেস, মানি এক্সচেঞ্জার। এখানে দেখেন সব বিভিন্ন ধরনের ফটোকপি টপি থেকে শুরু করে সব কিছু। চটপটি, নবান্ন রেস্টুরেন্ট, বাংলা স্ট্রিট যে নামকরণ করছে, নামকরণের সাথে এই এলাকায় যারা হ্যাঁ তারা মূলত অনেকে 20-30 বছর ধরে আছে, মানে কোনো ইংরেজি একটা শব্দ একটা সেন্টেন্স না বলে they can spend their whole life in US. That's interesting. একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে এটা এক ধরনের ওনারা এখানে যে ইকোসিস্টেম, হ্যাঁ মধ্যে you don't have to speak any other language. You know বাংলা? হ্যাঁ, এটাও এক ধরনের যোগ্যতা। এক ফোঁটা ইংলিশ না বলে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে এভাবে সার্ভাইভ করা। জ্যাকসন হাইটস ফ্রি মার্কেট ও ফ্লি মার্কেট। আচ্ছা, কাম এন্ড গো। অস্থায়ী মার্কেট, জ্যাকসন হাইটস ফ্লি মার্কেট। এই যে এখানে আরো দোকান আছে বাঙালি, একটা গ্রোসারি বাংলাদেশি। ওই পাশে দেখেন ঢাকায় ফুচকা। এই যে কাঁঠাল পাওয়া যাচ্ছে, তবে এটা ফ্লোরিডা থেকে আসে, বাংলাদেশ থেকে না। কাঁঠালটা নাইস স্মেল। একটা ফুড ট্রাক, একদম বাংলাদেশের মতো ফুটপাতে বেচা কেনা হচ্ছে। কালেকটিভ টিউটোরিয়াল, আমাদের মতো ব্যানার, ফেস্টুন। তো আমরা ঘুরে দেখলাম 4-5টা। এই ব্লকটাই আসলে এই পাশ থেকে শুরু করে আমরা ওই স্ট্রিট দিয়ে, তারপরে যে বাংলা স্ট্রিট দিয়ে ঘুরে এখান দিয়ে আসলাম। তো মূলত এটাই হচ্ছে বাংলা পাড়া বা বাংলা স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্কের। আমরা এখন ইত্যাদিতে খাবো। এটা এখন যদিও দিনের আলো আছে, তারপর 7টা বাজে আমরা একবারে ডিনার করে নেবো ইত্যাদিতে। তা দেখা যাক ইত্যাদিতে কী পাওয়া যায়। ইত্যাদি গ্রিল, গার্ডেন অ্যান্ড গ্রিল, ফেমাস বাংলাদেশি রেস্টুরেন্ট। কি পাওয়া যায় এখানে? চিকেন আইটেম, কাবাব, পোলাও, কারি আছে, চিকেন কারি, বিফ কারি, ছোলা, নুডলস, রোস্ট, আর একটা চিকেনের আইটেম, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, গোট বিরিয়ানি। 14 টাকা ফুল আর হচ্ছে 9 টাকা। রুই মাছের তরকারি, ফুলকপি আর টমেটো দিয়ে, কোরাল ফিশ, রূপচাঁদা, হিংসা, আমাদের এখানে মতো বড় বড় পিস, হিংসা ফ্রাই, মাছের ফ্রাই, মাই ফেভারিট আলু ভাজি। এখানে ডাল আছে, করলা ভাজি, ঢেঁড়স, লাল শাক। তো সব বাংলাদেশি খাবার, এখানে সব বাংলাদেশের দিচ্ছে। আমরা কি খাবো হাসান? ভাত খাবো? আচ্ছা, আমরা একটু ভাত খাই, দেখি কি নেওয়া যায়। এই যে আমাদের খাবার চলে আসছে। এখানে নিউ ইয়র্কে এসে ভাত খাচ্ছি, ভাত,
ইলিশ, সর্ষে ইলিশ, কি বুড়ি, গরুর বুড়ি, এই যে ভর্তা প্লেটার, এখানে কি মাছ ভর্তা আছে, আলু ভর্তা আছে, তারপর ওই যে কাঁচা শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে একটা ভর্তা ওইটা আছে, ডাল আর আছে সালাদ। খাওয়া শুরু করি। ইলিশ মাছের পিসটা কি বড়, এটা প্রায় 1.5 কেজি বা 2 কেজি ওজন ইলিশ মাছ। দেখি খেয়ে কেমন লাগে। বুড়িটা একটু খাই। গুড। সালাদ, ডাল। আমরা তো ওই যে ইয়েতে ইত্যাদি রেস্টুরেন্টে খাইলাম, খাওয়ার পরে ভরপেট খাওয়ার পরে ঘুম লাগছিল, পরে আবার হোটেলে চলে গেছি। বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, তো হোটেল গেলাম, হোটেলে গিয়ে আবার একটা ঘুম দিলাম, ঘুম দিয়ে এখন আবার বের হয়েছি। এখন কিন্তু রাত 12টার মতো বাজে। সো এখন আমরা এই যে আবার সাবওয়েতে নামছি, মাটির নিচে মেট্রো স্টেশন। এখন আমরা নিউ ইয়র্কের মূল আকর্ষণ যে নাইট লাইফ, যেটা টাইম স্কোয়ার, ওখানে যাব। আমরা এখন নিউ ইয়র্কের মূল আকর্ষণ টাইম স্কোয়ারে যাবো। ট্রেন চলে আসছে, যদি আমরা ম্যানহাটন টাইম স্কোয়ার এক্সপ্লোর। ও, আমরা স্টেশন ভুল করছিলাম, আমরা রাস্তার ওই পাশে চলে গেছিলাম, এখন রাস্তা পারে এই পারে আসলাম। দেখেন সাবওয়েগুলো কেমন হয়, রাস্তার পাশে ছোট্ট একটা সিঁড়ি। এই যে 36 স্ট্রিট স্টেশন, ম্যানহাটন ব্রুকলিনে যাবে। সো এই সিঁড়ি দিয়ে নেমেই বিশাল আন্ডারগ্রাউন্ড সাম্রাজ্য। এটা বারবার বলতেছে যে এটা কয়েকটা স্টেশন আছে 18 তলা পর্যন্ত নিচে, 180 ফিট। এখানে পাঞ্চ করে ঢুকতে হবে, আমাদের ট্রেন আসবে। হ্যাঁ, এখানে আমরা অবশেষে চলে আসছি নিউ ইয়র্কের হার্ট খ্যাত টাইম স্কোয়ারে। নিউ ইয়র্ক গ্লোবাল মেট্রোপলিটন সিটি, মিলিয়ন্স অফ পিপল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড লিভিং হিয়ার। সো সেই নিউ ইয়র্কের যে প্রাণকেন্দ্র টাইম স্কোয়ার, সেখানে এখন আমরা আসছি। দ্য সিটি নেভার স্লিপস হিয়ার, এই টাইম স্কোয়ারের কথাই বলা হয়। যদি দেখেন এখন প্রায় 1:30 বাজে রাত, তো একটু বৃষ্টি হয়েছে, তার কারণে হয়তো একটু লোক সমাগম কম, বাট এখনও মানে সম্পূর্ণ ভাইব আছে এখানে, একদম খুবই হ্যাপেনিং। সো মানে রিয়েলি অ্যামেজিং। এটা আসলে নিজের চোখে না দেখলে বা সশরীরে না আসলে এই ভাইবটা ফিল করা যায় না। সো এটা ওয়ার্ল্ডস মোস্ট ডিজায়ার্ড অ্যান্ড টপ ট্যুরিস্ট ডেস্টিনেশন। যারা ইউএসএতে আসে বা নিউ ইয়র্কে আসে, তারা অবশ্যই এই জায়গাটাতে আসে। সো এইখানে সারা রাত এরকম থাকবে, হয়তো ভোরের দিকে সবাই চলে যাবে। আমি যদি একটু দেখাই, খুবই সিকিউর জায়গাটা। এখানে চারপাশ থেকে NYPD ওই যে গাড়ি আছে, ওইখানে পুলিশ চারিদিক থেকে কর্ডন দিয়ে রাখছে। সো অনেক দেশের নানান সংস্কৃতির নানান ধরনের লোক এখানে। সো আমরা এই জায়গাটা একটু এক্সপ্লোর করবো, আপনাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। এই দেখেন, এই জায়গাটার মূল বিশেষত্বই হচ্ছে এই বিলবোর্ডগুলো, বিশাল বিশাল স্কাই লাইন বিল্ডিংস, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এম্পায়ার স্টেট বিল্ডিং সবই এখানকার আশেপাশে। এবং তার গায়ে এই দেয়ালগুলার মানে বিল্ডিংগুলোর দেয়ালে বিশাল বিশাল বিলবোর্ড, এবং তার যে লাইটিং, সেই লাইটিংয়ের যে ভাইবটা এখানে, মানে সেটা খুবই অ্যামেজিং। এটা এখানে আসে সশরীরে ফিল করতে হবে। ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না। তো মানে আই এম রিয়েলি ফরচুনেট যে এখানে তৃতীয়বারের মতো আসতে পারলাম। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা, এখানে আসলেই মন ভালো হয়ে যায়। মানে একটা খুবই স্মাইলিং, হ্যাপেনিং, সবাই এভরিবডি ডু ফান হিয়ার। সবাই খুবই ফেস্টিভ মুডে আছে এখানে।
সবাই হাসতেছে, আড্ডা দিচ্ছে, মজা করছে। সো ইটস রিয়েলি অ্যামেজিং প্লেস। লাইক সেটা সেই স্ট্যাচুটা এখানকার, এই সেই আইকনিক স্ট্যাচুটা জর্জ এম কোহানের। Just see the view. আপনারা কিছুক্ষণ টাইম স্কয়ারের ভিউটা উপভোগ করতে থাকেন। ইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড, এখানে জাইরো, প্রিজেলস এগুলো পাওয়া যায়। এই যে দেখেন নিউ ইয়র্কের রাস্তায় রিক্সা, এটা কি পর্যটনের জন্য, যারা ঘুরতে আসে তারা ঘুরে, আমাদের অটোর মতো। We are missing you guys. একসাথে কখনো আড্ডা হবে ম্যানহাটনে সবার সাথে ইনশাল্লাহ। ভালো থাকবো সবাই, শীঘ্রই দেখা হবে। আমরা টাইম স্কয়ার ঘুরে চলে আসছি, বিশাল বড় ট্রেন স্টেশন ফাঁকা, আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। তো আজকে আমাদের নিউ ইয়র্কের ফার্স্ট ডে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এরকম আরও নতুন নতুন জায়গার ভিডিও অভিজ্ঞতা দেখতে হলে আমাদের চ্যানেল রিয়াজ অ্যান্ড ক্যানিস ট্রেলস সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা চেপে দিবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।